আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে দেখেন কোথায় চলে আসলাম। আজকে দুপুরের পর বিকেলের দিকে আমি ছাদে চলে আসলাম। যেহেতু রোজার মাস, যেহেতু দুপুরের পর রান্না হয়। তো বলেন তো আজকে আমি এতগুলো পেঁয়াজ দিয়ে কী রান্না করব? এতগুলো মসলা দিয়ে। তো এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আমার। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। লবণও দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। তো বলেন তো কী রান্না করব? এখানে দেখেন কি দেই। আজকে কী রান্না করব বলেন দেখি আগে। আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন। যেহেতু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশিই দিতে হয় যেহেতু একটু ঝাল খাই। তো কী খাবো আজকে ঝাল বলেন তো দেখি। হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া A to Z সবই দেওয়া হয়। তো এখানে দেখেন তো আমার মশলাটা কেমন হয়েছে কালারটা। দেখি আজকে কী রান্না করব। আদা রসুন প্রায় 2 টেবিল চামচ অনুযায়ী পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি চিনির মাপে। তো দেখেন তো আজকে মশলাটা কেমন হয়েছে, কী রান্না করব বলতে পারবেন? দেখি আজকে বলেন আপনারা আজকে কী রান্না করব। তো আজকে রান্না করব যেহেতু না বলবো না আমি, আপনারাই বলেন। বুঝতেই পারতেছেন আমি কী রান্না করব। আজকে যেহেতু দুপুরে পর রান্না, তো আজকে আমি রান্না করব গরুর মাংস। আমি গরুর মাংস রান্না করব সেহরির জন্য এবং সন্ধ্যারাত্রের জন্য। তো আমি দুপুরে পরই বিকেলে ছাদে চলে আসছি এই কারণে, যেমন তাড়াতাড়ি করে, যেমন গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক দেরি হয়। এজন্য আমি খুব তাড়াতাড়ি করি আর চেষ্টা করব জানি একটু তাড়াতাড়ি হওয়ার পরে আমি ইফতারিটা বিকালে যেহেতু ইফতারি থাকে, ইফতারিটা তো হালকা হলেও তো ইফতারিটা কম বেশি বানাতে হয়। আজকে অল্পই বানাবো, তারপর তো একটু সময় লাগবেই বানাতে। এইজন্য আগেই আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি জানি একটু বয়েল হয়। জানি সবসময় তো গরুর মাংস না ঢাকলে তো আর এটা বয়েল হবে না। তো গরুর মাংসের মধ্যে কি মানে আমার কাছে মনে হয় সবসময় সবজি হোক আর মাংস হোক, যদি চায়া থাকে আমার কাছে মনে হয় কি মশলা কম হলে মনে হয় কি চায়া থাকে আমার দিকে। আমার কাছে এরকম মনে হয়। তো এইজন্য আমি আবার একটু ফাঁকি মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমার দিকে একটু মশলার চায়া রয়েছে। মানে মশলাটা আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম। তো এরকম কিন্তু সবসময়ই হয় যখন আমরা কাঁচা এটা দেই, তখন কিন্তু যে পর্যন্ত একটু নাই হয় তখন কিন্তু মশলাটা বোঝা যায় না। যতই আমরা কম আর বেশি দিই। তো তখন একটু পরে কিন্তু এটা কালারটা এমনিই চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখেন কালারটা কেমন। আসলে রমজানের দিন রোজা রেখে এই ধরনের কালার দেখতে গেলে কিন্তু একটু অন্যরকম লাগে। ঠিক আছে, যাই হোক রোজা জানি হালকা না হয় কারোই। তো এই যে দেখেন আমার মাংসটা প্রায় মোটামুটি আর কি একটু হইছে। তো এখন কালারটা বোঝা যাচ্ছে যে না কালারটা কেমন হচ্ছে। তো যেকোনো জিনিসই একটু কালার সুন্দর না হলে, তো কালার যদি সুন্দর না হয় যেকোনো জিনিসই দেখবেন আপনার খেতে ভালো লাগবে না। দেখছেন কি সুন্দর কালার, একবারে ভাজা। আসলে রোজা রমজানের দিন কি বলবো, জিভে পানি এসে পড়ে আমাদের, এখনই বলার কিছু নাই। তো যাই হোক, কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমি নিজেই বলি যেহেতু আমার মোটামুটি এটা রান্নার আইডিয়া এখন হয়েছে, আগে অতটা ছিল না। তো এর মধ্যে আমি একটু যেহেতু একটু আলু দিয়ে দিব, যেহেতু আমি একটু ঝোল রান্না করব। যেহেতু ২ টাইমের জন্য একটু খাবো আমরা সেহরিতে, এই জন্য একটু ঝোল রান্না করব। যেন একটু ইয়ে হয়। তো আমি আলু দেওয়ার পর একটা বোকামি কাজ করেছি। আমি খেয়াল করি না যে এদিকে আমার ইফতারি টাইম হয়ে যাচ্ছে। তো এখন আমি কী করব? তো আমি কিছুক্ষণ এটা চুলার মধ্যে রাখবো। এখন আলু দেওয়ার পরে কিন্তু নামানো যাবে না। কেননা তাহলে কিন্তু আলুগুলো কিন্তু ভিতরে যেমন একটা দরকস্তা হয়ে যায়। তো এই যে দেখেন আমি এটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। রাইস কুকারে দিয়ে দিলাম। কিছু করার নেই, আমি ওই সাইডে ইফতারি বানাবো ছাদে, আর এদিকে রাইস কুকারে আমার মাংসটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। তো আজকে সেহরিতে কে কী খাচ্ছেন সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।